এখন বাঘ দেখতে যাবো, বাঘ। বাঘের বাচ্চা সিংহ দাদু ডাক দিবা না? ও আচ্ছা ছিল। হ্যালো গাইস, আমরা আজকে এসে পড়েছি আপনার বাংলাদেশ মিরপুর চিড়িয়াখানায়। আমরা এখন চিড়িয়াখানার সামনে আছি। তো আমরা মিরপুর 10 থেকে আসছি। এখানে আপনার আয়াত পরিবহন দিয়ে আপনার 20 টাকা ভাড়া নিচ্ছি। 20 টাকা দিয়ে আমরা এখানে চলে আসছি মিরপুর 10 থেকে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। তো এখন আমরা যাব, টিকিট কাটবো, তারপরে দেন চিড়িয়াখানায় ঢুকবো। চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। তো ওইখানে যাবো, টিকিট কাটবো আগে। টিকিট আমি 50 টাকা করে। তো আমরা যে টিকিট কাটতে যেতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খুচরা দুইটা দেন। কত করে? 50 টাকা না? আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা করে দুইটা। এই যে চা লাইনে যারা সবাই লাইনে দাঁড়াইতেছে। তো সবাই লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়ায় আমরা ঢুকতেছি চিড়িয়াখানার ভিতরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? দেন আমরা ঢুকে পড়ছি চিড়িয়াখানার ভিতরে। আমরা এখন 3টার দিক দিয়ে আসছি এখানে। তো এই টাইমে মানুষজন বেশি থাকে, প্রচুর মানুষের ভিড় এখানে। এর ভিতরে কাঁঠালও বিক্রি হয়। হ্যাঁ, ঢুকতেই ফড়িং দেখা যায়। ও ফড়িং দেখেন সবাই। আসবো না তো। এই যে আরেকজন ভাইও ব্লগ করতেছে, ফড়িংগুলো কেমন ভাইয়া? কেমন ফড়িংগুলো? খুব ভালো লাগলো ভাই। ফড়িংগুলো অনেকগুলো এখানে। তো আমরা আর ফড়িং দেখবো না, আমরা এখন বাঘ দেখতে যাবো। বাঘ দেখতে এবো। প্রচুর মানুষের ভিড় ভাই। যারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরতে আসবেন। পরিবেশটা খুব সুন্দর। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। তো এই যে ঢোকার পরে একটু সোজা হাঁটতেই এখানে বানর, এই যে বানর খাঁচায় রাখছে, এখানে বানর আছে। হ্যালো, ওই সাঁতার কাটতেছে। ও কি করলে বাবাই? হাই বাহ, বানর দেখার পরে এখানে কি আছে দেখি। হ্যাঁ, বক। এখানে বক আছে। এইখানে সবগুলা বক। তারপরে সামনে কি আছে হাঁটতে দেখি। একদম এগুলো বাঘের গায়েল করতে পারে এই কাঁটা দিয়ে, যা আমরা খাঁটি বাংলাদেশে হেজা বলে থাকি। কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, কাঁটাগুলো মারলে একদম। যা এইগুলো হচ্ছে সজারু,
যাদেরকে আমরা খাঁটি বাংলা ভাষায় হেজা বলে থাকি। তো এই যে ঢুকার পরে আপনার ফড়িং দেখতে পাচ্ছি, তারপরে এই বানর, তারপর হচ্ছে কি হেজা, বগ, এগুলো দেখতে পারতেছি। তো এখন একটু সামনে যাইতেছি, সামনের দিকে গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, প্রচুর বড় মানুষ আছে আর ঠান্ডা একটা পরিবেশ। সাইনবোর্ডে তো আছে, সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন কোন দিকে দেখতে পারবেন। মসজিদ, বাঘ, সিংহ, ভাল্লুক, উট, পাখি এইদিকে। আমরা এই পথে যাচ্ছি। তো এই যে বাঘ মামা ঘুমাইতেছে, জাগ্রত করা দেবো। হ্যালো হ্যালো। তো বাঘ মামা ঘুমা করে বিরক্ত করবো না, আমরা অন্য প্রান্তে যাই। আমরা হাঁটতে হাঁটতে এইদিকে আসার পরে দেখি আবার প্রান্তে আরেকটি বাঘ আছে। তো এই যে এই সাইডে কিন্তু আরেকটা বাঘ আছে, ঘুমাইতেছে, বাচ্চা আছে ওর। এই যে বাঘ মামা একদম সামনে। দেখছো কি এটা বাবা? বলো কি এটা? এটা কি বলো? কি এটা বলো? হ্যাঁ বাহ, যেটা হচ্ছে গিয়ে বাঘের বাচ্চা। কি এটা দেখো তো। বাঘ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছে না। কি করছেন? বাঘ দেখার পর আমরা আবারও সামনের দিকে হাঁটতেছি। এইদিকেও দেখা যায় আরো বাঘ আছে। এই যে এখানে সাদা বাঘ আছে, এগুলো আপনারা ঢোকার পরেই দেখতে পারবেন। দেন আমরা সিংহর দেখা পাইলাম, বনের রাজা। সিংহ মামা ঘুমাচ্ছে, সবাই ডাকতেছে ওঠার জন্য, আর ঘুমাচ্ছে। হচ্ছে কি আফ্রিকান সাদা সিংহ, না আফ্রিকান সাদা সিংহ। উঠে না কে? দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে মনে হয়। সিংহ দাদু, আবার ডাক দাও, আরেকটা ডাক দাও, ডাক দাও আরেকটা। দিবা না, আরেকটা ডাক দিবা না? ও আচ্ছা, দাদুরে ডাক দাও একটা, দাও ডাক দাও, ডাক দাও। সিংহ দাদুরে বলো, সিংহ দাদু চলে যাই, টাকা পাই যাই, বলো 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 সিংহ দাদু টাটা। এখানে কি আছে?
হচ্ছে গিয়ে ভাল্লুক, এই যে ভাল্লুক, এটাও ভাল্লুক। চক্কর মারতেছে। এই যে আফ্রিকান সিংহ, তো ওরা হচ্ছে গিয়ে ঘুমাইতেছে। ওই যে এখানে একটা আছে, তারপরে যে এখানে আছে একটা, এই যে। তো ক্যামেরাতে এমনটা দেখা যায় না, আপনারা আসলে এখানে আরো ভালোভাবে দেখতে পারবেন। নিজের চোখ দিয়ে দেখার ক্যামেরা দিয়ে দেখা তো তফাৎ আছে। তো এখানে হচ্ছে গিয়ে ইমু পাখি, ইমু পাখি দেখতে চাইতেছি। তো এগুলো হচ্ছে গিয়ে ইমু পাখি, এগুলো ইমু পাখি বলে। তো ওই যে ওইখানে কিন্তু সামনে ময়ূর আছে, ওই যে সাদা ময়ূর। এই মানে আমরা যে ময়ূর চিনে থাকি, এই ময়ূর একটা না ময়ূর, এইগুলো এখানে আরো আছে। তো ময়ূর দেখা শেষ করে এখন যেতেছে জিরাফ দেখতে। এই যে জিরাফ দেখা যাইতেছে। তো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা জিরাফ দেখবো আমরা। এই যে জিরাফ, এদিকে একটা তো এই যে আমার পিছনে জিরাফ, জিরাফ দেখা শেষ। এখন আমরা অন্য কিছু দেখতে যাবো। এদিকে নামে পড়তেছি আমরা, এখন দেখি সামনে আর কি দেখা যায়। তো ছুটির দিনে যারা ঘুরতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন, এই চিড়িয়াখানায় এসে ঘুরতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। চলুন, এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আসছে। এইখানে হচ্ছে গিয়া রবিবার দিন বন্ধ থাকে, তো রবিবার দিন সবাই অ্যাভয়েড করবেন। রবিবার দিনে না আসে অন্য কোনো দিন আসার চেষ্টা করুন। শুক্রবার শনিবার খোলা থাকে, আজকে ছিল শনিবার, শনিবার এটা খোলা আছে। এই যে ঘোরা, তো এই যে শিশুদের হচ্ছে গিয়া ট্রেন, এটা হচ্ছে গিয়া শিশুরা চালা, শিশুদের জন্য এটা শিশু পার্ক। এখানে কিন্তু শিশু পার্কও আছে, রেলগাড়ি আছে, তারপরে হচ্ছে গিয়া নানান খেলার জায়গা আছে। ওই যে এখানে দোলনা আছে। তো এই যে এখানে আছে হচ্ছে গিয়া জেব্রা, এই প্রাণীর র্যাক দেখে কিন্তু মূলত জেব্রা ক্রসিং তৈরি করা হয়েছে। এই যে জেব্রা, ওরা খাচ্ছে। এই যে এখানে হচ্ছে গিয়ে ঘোড়া, মাইন্ড করে না। আর বাঘের ধরলে বাঘ মাইন্ড করবো, এবারে ধরলে ওরা মাইন্ড করে না।
দেখো ঘোড়া পাগলা ঘোড়া তো এই যে ঘোড়া এখানে আরও আছে। তো এখানে আসার পরে কিন্তু হাইট আপনারা সব কিছু একদম দেখতে পাবেন কাছ থেকে সব কিছু। ঘোড়া তো অনেক দেখলেন, চলেন সামনে আগাই। এই যে এখানে ঘোড়া, না এখানে অনেক জাতের ঘোড়া আছে কিন্তু। এই যে ঘোড়া, এই যে এটা হচ্ছে গিয়া কি কালার, অনেক কালার। তারপরে এটা হচ্ছে গিয়ে আরেক কালার, এই যে লাল কালারের ঘোড়া, রেড কালার, এই যে রেড কালারের ঘোড়া। এই যে এইগুলো কি আমি নিজেও জানি না কি ভাই এইগুলা। জ্ঞানো, এর নাম জ্ঞানো নাকি জানি, জানি না। নাকি এটা বন বন গরু নাকি তাও জানি না। নাম লেখা একটা জিনিস খেলছে ভালো। সিংগুলা অস্থির, এক গুতে এক কাম খালাস। তো এখন আমরা যাচ্ছি হাতি রেনে। 50 টাকা দিয়ে এখানে অনেকগুলো প্রাণী দেখা যায়। দেখি এখানে এই যে আরেকটি বিশাল হাতি। আল্লাহ পাক কত জিনিস সৃষ্টি করছে, তো সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করছে। আল্লাহ পাকের কত নিয়ামত, আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই যে চিড়িয়াখানায় খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁ আছে। এরকম জায়গায় জায়গায় আপনারা রেস্তোরাঁ পেয়ে যাবেন, যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। তো আজান দিয়ে দিচ্ছে, আসর আজান দিয়ে দিচ্ছে। এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে গিয়া, এখানে উট আছে, তো উটের জায়গায় আসছি আমরা। তো এই যে উট, তো এখানে কিন্তু অনেক প্রাণী আছে, অনেকগুলো প্রাণী আছে। তো আপনারা ঘুরতে আসবেন, সময় নিয়ে আসবেন অবশ্যই। আপনারা 10টার দিক দিয়ে আসবেন, এখানে 10টার দিক দিয়ে খোলে সম্ভবত, আর 9টার দিক দিয়ে খোলে। আপনারা 10টা 11টার দিকে এখানে আসবেন, তারপরে সারাদিন ঘুরবেন, তারপর আপনারা সবকিছু দেখতে পারবেন। অনেক কিছু আছে দেখার মতো, মানে অনেক কিছু। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন, সবাই এখানে বেশিরভাগ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তাদেরকে দেখায়। এখানে শিক্ষার একটা বিষয় আছে, সবকিছু প্রাণী, সকল প্রাণীগুলো দেখে তারা আর কি শিখতে পারে। যা বইয়ের মধ্যে যেসব প্রাণী টাণী থাকে এগুলো সব এখানে বাস্তবিতে বাচ্চারা দেখতে পারবে। যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটি সিলেক্ট করতে পারেন, পশু পাখির জন্য বেস্ট জায়গা। এর ভিতরে কিন্তু এখানে পানি জাদুঘর আছে। তো এটার টিকিট হচ্ছে জন প্রতি 10 টাকা করে, এখানে লেখাই আছে পানি জাদুঘরের জন প্রতি 10 টাকা টিকিট। তো আমরা 2টা টিকিট নিব, 2টা টিকিট নিয়ে ঢুকবো। তো এই যে আমরা জাদুঘরিতে প্রবেশ করছি। জাদুঘরিতে ঢোকার পরেই ফার্স্টে দেখতে পারবেন 3 মাসের বিশাল কঙ্কাল। তো এই যে 3 মাসের বিশাল কঙ্কাল, হচ্ছে 3 মাসের বিশাল কঙ্কাল। তারপর আমরা ভিতরে ঢুকবো, দেখবো আর কি কি আছে। ডলফিন, দাঁড়ার সাপ, সবগুলো হচ্ছে গিয়ে নাম লেখা আছে। এখানে কি কি আছে সবগুলোর নাম লেখা আছে। তারপরে হচ্ছে গিয়ে মনিরাজ সাপ, গন্ডারের চামড়া। দেখেন গন্ডারের চামড়া কতটুকু মোটা। তারপরে এদিকে আছে যে ভাল্লুক, পাখি, তারপর বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। এখানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন, সবগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না। তারপরে অবশ্যই আসবেন, আসলে সব কিছু দেখতে পারবেন। মিঠা পানির কুমির, চিংড়ি, সামুদ্রিক কচ্ছপ। দেখেন কত বড় কচ্ছপ। তো এখানে হচ্ছে গিয়ে মূলত সবগুলা জিনিস স্টোর করা আছে। এই যে এখানে সবগুলো স্টোর করা আছে আপনার গরমে ভরা। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ইয়েতে মডিফাই করা আছে। তো এইগুলো এখানে যাতে করে আসলে দেখতে পারবেন। 10 টাকার টিকিট, তো 10 টাকা হিসাবে এটার প্রাইস খুব বেশি না, ঠিকঠাকই আছে।
তো এখানে আসলে এগুলো দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবগুলো স্টোর করা আছে। তো দেখি আর কি আছে। তো এই যে এটার ভিতরে মাছ, গোল্ড ফিশ, এখানে প্রচুর জাতের মাছ আছে আপনার ভিতরে। যেটার ভিতরে প্রত্যেকটা গ্লাসে প্রচুর জাতের মাছ আছে। ফরচুনস ফিশ, মাছগুলো একদম অস্বাভাবিক সুন্দর। তো এই যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে আর কি। তো আমার জাদুঘর পরিদর্শন করা শেষ, এখন আমরা বাইরে হয়ে যাব। তো এটা হচ্ছে গিয়ে শিশু পার্কের ভিতরে। তো এইখানে হচ্ছে গিয়ে যে ঘোড়ায় উঠতে পারবেন। তারপরে এখানে ট্রেন আছে, ট্রেনে উঠতে পারবেন। তো এই যে এখানে আছে কুমির, ঘুমাচ্ছে ছোট কুমির। তো এই যে কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ এখানে। তো এই যে এখানে জলস্থি। তো আমরা এই যে এখন উঠতেছি সাপ দেখার জন্য, সামনে গিয়ে সাপ দেখবো। কি সাপ ওটা জানি না। এটা অজগর সাপ। ওই যে একটা, ওইটা সাপ। তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বানর, হনুমান এইগুলো আছে এখানে, এই যে সবাই দেখতেছে। তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত। তো আজকের জন্য এই পর্যন্তই। যারা যারা এখানে আসবেন তারা অবশ্যই আসবেন, এখানে পরিবেশটা খুব সুন্দর। মানে আমরা দুপুর টাইমে আসছি, তাও আপনার এখানে খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, তো বেশ ভালো একটা পরিবেশ। তো অবশ্যই আসবেন এখানে। যারা যারা আসবেন সবাই অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে কি আপনার ঘোরার মতো অনেকটা জায়গা আছে, অনেকটা প্রচুর পরিমাণে জায়গা আছে। তো এখানে পুরোটা ঘুরতে ঘুরতে সারাদিন লেগে যাবে। তো আমরা 3টার সময় ঢুকছি, এখন মানে হালকা করে পুরোটা ঘুরছি। তারপর অনেকগুলো জায়গা আছে যেগুলো এখন আমরা যাইতে পারি নাই, ভিডিওতে আনতে পারি নাই। তারপর সবাই আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে, যথেষ্ট সময় নিয়ে আসবেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে গিয়ে আপনার শিক্ষার মতো অনেক কিছু আছে। তো অবশ্যই সবাই আসবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।